নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি মিক্সড ভেজ। শীতের নানা রকম সবজি দিয়ে খুব সহজেই ঘরোয়া উপকরণে আমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারি। এটি দুপুরে গরম ভাতের সাথে কিংবা রাতের ডিনারে রুটির সাথে মানানসই একটি স্বাস্থ্যকর রেসিপি। নানা রকম সবজি দিয়ে তৈরি এই রেসিপিটি আপনার মন কাড়তে বাধ্য হবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে এসেছে। এবার আমি অর্ধেক ফুলকপিকে খুব ছোট ছোট টুকরো করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। ফুলকপির মধ্যে আমি প্রয়োজন মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলোর মধ্যে আমি প্রথমেই ফুলকপিটাকে অল্প লবণ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। ফুলকপির পরিমাণটা আমার এখানে একটু কম হয়ে গেছে, আপনারা নিজেদের প্রয়োজন মতো একটু বেশিও রাখতে পারেন। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়িয়ে একটু ভেজে নেব। দেখুন ফুলকপিগুলোতে কত সুন্দর একটা সোনালি রং চলে এসেছে। এর বেশি কিন্তু ভাজা যাবে না, একটু সোনালি রং ধরে এলেই আমি তেল ছেঁকে একটা বাটিতে তুলে নিলাম। বেশি কিছু ফোড়নের ঝামেলা এতে নেই। কড়াইয়ে ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে একটু ভেজে নিয়ে হাফ চা চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নগুলো হালকা ভাজা হয়ে এসেছে। এবার লম্বা করে কেটে রাখা কয়েকটা আলু আমি দিয়ে দিচ্ছি। যেহেতু এটি মিক্সড ভেজ, তাই আর আলাদা করে সবজির পরিমাণ উল্লেখ করলাম না। আপনারা প্রয়োজন মতো সবজির পরিমাণ কম বেশি রাখতেই পারেন। আলুগুলোকে একটু নাড়িয়ে নিয়ে একে একে বাকি সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই লম্বা করে কেটে রাখা কয়েকটা গাজর দিয়ে দিচ্ছি। আমি এখানে একটাই বিট ব্যবহার করেছি, লম্বা করে কেটে দিয়ে দিলাম। আলু, গাজর আর বিটকে প্রথমে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর একে একে বাকি সবজিগুলোও দিয়ে দেব। লম্বা করে কেটে রাখা শিম, ছোট ছোট করে কেটে রাখা বেশ কিছু পরিমাণ বিনস আর অল্প কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। সবজিগুলোকে এবার বেশ কিছুক্ষণ ধরে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। আপনারা চাইলে আরও কিছু সবজিও এতে অ্যাড করতে পারেন। বেশ কিছু গুঁড়ো মশলা আমি এখন দিয়ে দেব। প্রথমেই স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। তরকারিটা খুব বেশি নোনা হবে না, নুন মিষ্টির সমতা যাতে বজায় থাকে তাই অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এরপর একে একে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ মতো ধনে গুঁড়ো আর শেষে হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত সবজিগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে নাড়াতে নাড়াতেই মশলা দিয়ে সবজিটাকে একটু কষিয়ে নেব। অল্প পরিমাণে বাঁধাকপির পাতাকে একটু বড় করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে সমস্ত সবজিগুলোকে নাড়িয়ে নিয়ে মজে আসার জন্য ঢাকা দিয়ে আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিলাম। প্রায় 20 মিনিট পর ঢাকা খুলে দেখছি সবজিগুলো কিছুটা মজে এসেছে। এবার এটাকে একটু নাড়িয়ে নিতে হবে। এভাবে নাড়াতে নাড়াতেই সবজিগুলো বেশ কিছুটা ভাজা হয়ে আসবে। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের সকলেরই খেতে খুবই ভালো লাগবে। এর মধ্যে এবার 1 টেবিল চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। সেই সাথে ভেজে রাখা ফুলকপিগুলোকেও দিয়ে দিলাম। এবার মিক্সি ধোয়া আদা বাটার অল্প পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে নেব। মশলা ধোয়া অল্প পরিমাণে জল বাদে অতিরিক্ত কোনো জল আমি এতে ব্যবহার করব না। কোনো রকম জল ছাড়াই সবজিটাকে আমি কষিয়ে কষিয়ে সেদ্ধ করব। এতে তরকারির স্বাদ আরও ভালো হবে। ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর সবজিগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নেওয়ার জন্য আরও একবার ঢাকা দিয়ে আঁচ কমিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেখে দিলাম। একটা বাটিতে আমি হাফ চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। খুব অল্প পরিমাণে জল দিয়ে আমি কর্নফ্লাওয়ারটাকে এবার গুলে নেব। ঢাকা খোলার পর দেখা যাচ্ছে সবজিগুলো বেশ ভালো মতো মজে এসেছে। এর মধ্যে এবার কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিলাম। নুন মিষ্টির পরিমাণ ঠিকঠাক রাখতে আরও একবার সামান্য পরিমাণে লবণ আর অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি।
লবণ আর চিনিটা ভালোভাবে মিশে যাওয়ার জন্য এটাকে ভালো মতো একটু নাড়িয়ে নিতে হবে। একটা গাজর কেটে দেখে নিলাম ভালোই সেদ্ধ হয়েছে। রান্না প্রায়ই শেষের দিকে। কর্নফ্লাওয়ার দেওয়াতে সবজিটার মধ্যে বেশ একটা মাখো মাখো ভাব চলে এসেছে। এর মধ্যে এবার আমি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে নাড়িয়ে গরম মশলাটাকে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। জল ছাড়া যত নাড়িয়ে এটি কষবেন তত দেখবেন সবজিগুলো ভালো মতো মজে যাবে। একদম শেষে আমি 1 চা চামচ ঘি উপরে ছড়িয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। এতে ঘিয়ের সুন্দর গন্ধটা পুরো রান্নায় মিশে যাবে। বেশ সুন্দর একটা জমাট ভাব চলে এসেছে, তেলও ছেড়ে এসেছে। শেষ দিকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে 2 থেকে 3 মিনিট মতো একটু রেখে নামিয়ে নিলেই তৈরি মিক্সড ভেজ। গরম ভাত কিংবা গরম রুটির সাথে গরম গরম পরিবেশন করুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।